তো আমার মতো তারাও পাপী, কারণ তাদেরও কাজ নাই। তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে অনেকদিন পর পবিত্র জুমার নামাজ পড়তে রেখেছি। আমি যদি ভুল না করি অলমোস্ট ইতালিতে আজকে 17 রোজা চলতে আছে। আসসালামু আলাইকুম। ইতালি লাতিনিয়া শহর থেকে আমি মোহাম্মদ সাকিব শেখ। তো আজকে হলো পবিত্র জুম্মার দিন। তো অনেকদিন যাবৎ জুম্মা নামাজ পড়তে পারি না। তো কী কারণে পড়তে পারি না সেটা আমরা সকলেই জানি, যারা ইউরোপ আছেন তারা আরও ভালোভাবেই জানেন। তো অনেকদিন পরে সময় পাইলাম, পবিত্র জুম্মার নামাজ পড়ার আল্লাহ সময় দিয়েছে। তো এখন আমি রেডি হইতেছি যাবো পবিত্র জুম্মার নামাজ পড়তে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া যে পবিত্র জুম্মার নামাজ পড়তে যাইতেছি। তো আমি মাত্র এই গোসল করে আসলাম কিছুক্ষণ আগে। তো গোসল করে রেডি হয়ে আমি এখন যাবো হলো পবিত্র জুম্মার নামাজ পড়তে। তো আমি বাইরে যাই, কারণ বেশি সময় নাই। বাইরে যাই এবং মসজিদের দিকে আগাই আর আপনাদের সাথে কথা বলি, কারণ যত তাড়াতাড়ি মসজিদে যাব ততই সোয়াব। তো আমরা সকলে জানি রমজান মাসে তো এক নেকি সমান 70 নেকি। তো আমরা সকলে চাইব যে একটু বেশি আমল করার জন্য। আলহামদুলিল্লাহ, তো বাসা থেকে বের হইলাম, উজু করে পাক পবিত্রতা হয়ে বাসা থেকে বের হলাম। তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে অনেকদিন পর পবিত্র জুমার নামাজ পড়তে রেখেছি। তো অনেকেই বলতে পারেন যে পড়েন না কেন? তো পড়তে পারি না, তার জন্যই পড়া হয় না। কেননা আমরা যারা ইতালিতে আছি আমরা সকলেই জানি যে ইতালিতে ছুটি থাকে হলো শনিবার বা রবিবার, এছাড়া শুক্রবার আমাদের ছুটি থাকে না। যদি কোনো ফেস্তা থাকে বা অন্য কোনো থাকে, এছাড়া ছুটি থাকে না। সো আমি এখন নামাজ পড়তে যেতেছি আমাদের লাসপেজিয়া সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন মরক্কান মসজিদ। তো আমরা যারা লাসপেজিয়া আছি এবং লাসপেজিয়ার আশেপাশে আসছি, আমরা সকলেই জানি যে লাসপেজিয়া অনেক সুন্দর একটা মসজিদ হয়েছে। বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়েছে। তো আমি গত বছর আইসাও ওই মসজিদে নামাজ পড়ছি, এই বছর পড়তেছি আলহামদুলিল্লাহ। তো মসজিদটা অনেক সুন্দর করছে। তো আমি আপনাদের পরবর্তীতে ভিডিওতে দেখাবো এই মসজিদটা কেমন। তো আমি আপনাদের মূলত মসজিদটা দেখানোর জন্যই ভিডিও করতেছি। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে আমাদের কান্ট্রিতে সমস্যা হয়েছে, যে তার জন্য এক সপ্তাহ বলছে মালিকই বলছে যে বাসায় থাক। তো বাসায় আছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে বাসায় থাইকা পবিত্র জুমার নামাজ পড়তে যাইতেছি। তো আমার সাথে আরও দুজন লোক যুক্ত হবে, আমার দুই বন্ধু গাইস। তো আমার সাথে তারা দুজনে যুক্ত হয়ে গেছে। আমি ইতিমধ্যে তাদের খুঁজে পেলাম, কারণ অনেকক্ষণ ধরে তাদের জন্য অপেক্ষা করতেছি, তারা আসতেছে না। তো আমার মতো তারাও পাপী, কারণ তাদেরও কাজ নাই। এর কারণে আজকে আমরা তিনজন একসাথে হয়েছি। তো গাইস, প্রায় সময় আমার সাথে দেখেন এই ভাইগনা আর হলো পিস আমিকো। তো ওরাই বেশি সময় দেখেন আমার সাথে ভিডিওতে। তো বলতে পারেন যে আমরা কি একসাথে থাকি? না, আমরা একসাথে থাকি না। তো বাসা থেকে বাইরে বের হইলে আমরা তিনজন একসাথে বের হই। আমার সাথে আরেকজন আছে শ্রাবণ, ও হলো কাজ আছে, আমাদের কাজ নাই, আবার অন্য জায়গায় কাজ করে। তো এর জন্য হয়তো আমাদের সাথে নাই না থাকতো। তো আমরা তিন পাপি একসাথে যাইতেছি নামাজ পড়তে। অনেকদিন যাবত নামাজ পড়া হয় না, তো আমরা অনেকদিন পরে একসাথে নামাজ পড়তে যেতেছি। কেমন লাগতেছে তোমাদের কাছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে আমার কাছে। আর তোমার কাছে? অনেক ভালো প্লিজ। সো গাইস, মূল কথায় আসি। তো আমরা এখন যাইতেছি আমাদের লাসপেজিয়া শহরের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং সুন্দর মসজিদে, মরক্কান মসজিদে নামাজ পড়তে। তো আমরা যারা লাসপেজিয়া আছি এবং লাসপেজিয়ার আশেপাশে আছি, আমরা সকলেই জানি যে মসজিদটা অনেক সুন্দর। বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়েছে। তো মসজিদটা ভিতরে বাহিরে মানে সব জায়গায় অনেক সুন্দর। আর ওই মসজিদটার যে বর্তমানে ইফতারি দিতেছে, ইফতারিগুলো আরও সুন্দর। কারণ বর্তমানে বাসা আছি তো কদিন যাবত, মানে ইফতার করতে যাইতেছি মরক্কান মসজিদে। ভালো লাগে মোটামুটি, কারণ আমি মসজিদে মানে এই 15-16 দিনে মোটামুটি ভালো করে দিন গেছি, 5-6 দিন গেছি। তো ওইখানে মরক্কিয়ান যে মানে খাবারটা দেয়, ওইটার কারণে আমরা বাংলাদেশিরা বেশি আগ্রহ করে যাই। কারণ মরক্কিয়ানরা আসে না, অল্প আসে। তো আমরা যাই কি সেজন্য তারা আসে না কেন? কারণ ওই খাবারটা তারা প্রতিনিয়ত পাকায়, তার কারণে হয়তো তারা বেশি আসে না। কারণ যেই খাবারটা দেখবেন যে আপনি প্রতিদিন খান, ওই খাবারটা কিন্তু আপনার প্রতি রুচি নেই। আর যেই খাবারটা প্রতিদিন না খান, সেই খাবারটার প্রতি কিন্তু আপনাদের রুচি থাকে। তো যাক গাইস, আমরা মূল কথায় আসি। আমরা প্রায় মসজিদের কাছাকাছি আইসা পড়ছি। তো যাক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের এই মরক্কান মসজিদটা। আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। তো মানে অনেক মানুষ হয় মসজিদে সব সময়, আর ওই মসজিদটা অনেক বড় আর অনেক সুন্দর। গাইস, আমরা মসজিদের কাছাকাছি চলে আসছি। এখন আমরা মসজিদের ভিতরে ঢুকবো। আপনারা দেখেন মসজিদ আর কমেন্ট করে জানাবেন মসজিদটা কেমন। সেরা মসজিদ। আর তো এক কথায় আমরা মসজিদের ভিতরে যাই, তারপর
আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা তো দেখছি মসজিদ কেমন, তো আপনাদেরও দেখানোর চেষ্টা করি মসজিদের ভিতর কেমন আর কি পরিমাণ মুসল্লি হয়। গাইস, তো আমি আরেকটা কথা বলে রাখি, অনেক হয়তো আপনারা এই মোরক্কান মসজিদ চেনেন না। এই মসজিদটা হলো আপনি লাস্টে ট্রেনের সাথে নামবেন, নাইমা একটু ওই যে ব্রিজ না, ব্রিজের থেকে আরেকটা দিকে আসবেন। আমি আপনাদের এই ভিয়ার নাম বলে আরো সহজ করে দেই। এই ভিয়ার নাম হলো ভিয়া আগুস্তিনো ওলদিওনি। তো আমি আপনাদের এই গলিটা দেখাই মসজিদের। তো এই যে হলো মসজিদের গলি। তো আর 1 মিনিট হাঁটলে আমরা মসজিদে পুরো সামনে যাই আইসা পড়বো। গাইস, আমি এখন বর্তমানে অবস্থান করছি হলো মসজিদের ভিতর। তো আপনাদের সর্বোপরি মসজিদের ভিতরে ভিউটা দেখাই, দৃশ্যটা দেখাই। তো না দেখলে বুঝবেন না ভিতরের দৃশ্যটা কত সুন্দর। তো আমি আরেকটা কথা বলে রাখি, এই মসজিদ কিন্তু সম্পূর্ণ কেনা, মানে এর জায়গা হইতে আর যতই আছে সব কিছু কিন্তু কেনা। কারণ আপনারা ভাবতে পারেন যে ভাড়া নিছে, না, এটা ভাড়া না, এটা হলো কেনা। তো যাক, আমি আপনাদের মসজিদের ভিতরে সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করলাম। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।